সকাল সকাল উঠে আজকে ভাবলাম যে একটু নাস্তা বানাই, কারণ আমার সকালে উঠে নাস্তা বানানো একদমই বিরক্ত লাগে, যার জন্য তো আজকে ভাবলাম যে একটু বানাই। তো সকাল সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে পড়ছি, মানে ঘুম হচ্ছিল না, তো ভাবলাম যে একটু বানাই নাস্তা। তো যার জন্য তো আমি এখানে একটু পাটিসাপটা বানাবো। তো এর জন্য আপনারা কি কি দেন আমি জানি না, তো আমার মাথায় যেগুলা মানে আসে আমি সেগুলোই দিই। তো আমি ওগুলো আর দেখালাম না। তো সকাল সকাল একটু ভিডিও মেক করার জন্য তাড়াহুড়া করতেছিলাম, কারণ সারাদিন সময় থাকে না, আমার ভালোই লাগে না এখন ভিডিও মেক করতে। তো এদিকে আমি একটু পাটিসাপটার জন্য কী কী দিলাম, কী কী জানি দিছিলাম, একটু হালকা একটু ডিম দিছিলাম, একটু চিনি, লবণ, আর হচ্ছে একটু বেকিং পাউডার দিয়ে দিছিলাম। বেকিং পাউডারটা দিলে হচ্ছে একটু বেশি সফট হয়। তো এদিকে এই যে নর্মাল একটা পাতিলে আমি বানিয়ে নিচ্ছিলাম। তো তাওয়া মাওয়া আমার ফ্রাই প্যানগুলো বের করতে ভালো লাগে না, তো ধুইতে কষ্ট হয়, মেন কথা হচ্ছে এটা। অলস অলস বললেই চলে। সব কিছু মেনটেন করে কাজ করাও আসলে একটু টাফ। তো বাচ্চা কাচ্চা হলে যে কী হবে আমি জানি না, তখন তো সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই আঠা আঠা লেগে যাচ্ছিলো, তো একটু একটু আবার তেল দিয়ে দিচ্ছিলাম আমি। তো সবগুলো ভিডিও আসলে স্কিপ করা হয়ে গেছে। সকাল সকাল ঘুম হচ্ছিল না, কিন্তু চোখের মধ্যে ঘুম ঘুম নেশা, মানে কীরকম টাইপের একটা থাকে না, ওইরকম, মানে ভালো লাগতেছিল না, আবার করব কি করব না। তো সকালে ওর জন্য যেহেতু নাস্তা একটু দিয়ে দিতে হয়, যার জন্য এগুলো একটু করতেছি আর কি না। তো দেই না, আজকে ভাবলাম যে একটু দেই, একটু তো সেবা করতেই হয় মাঝে মধ্যে। সব সময় তো এত বেশি অবহেলা করলেও আসলে চলে না, যার জন্য এগুলোই করতেছিলাম। তো পাটিসাপটা একটু বেশি হয়ে গেছিলো, তো আমার তো একদমই ভালো লাগে না খেতে। পিচ্ছি আছে একটা বাসার পাশে, ও আসলে ওকে দেই। ও সবসময় আমার বাসার সাথে, মানে আমার সাথে থাকে, আমার রুমেই। তো ওকে একটু দিব, সবসময় কিছু একটা করলে একটু বেশি করেই বানাই, অপরিচিত হোক তো বাচ্চা মানুষ, তো একটু ভালো কিছু রান্না করলে আমি ওর জন্য দিয়ে খাই। তো ও আবার একটু মাংস, বিরিয়ানি, তারপরে এরকম হাবিজাবি একটু নাস্তা নাবুদগুলো একটু বেশি পছন্দ করে, বাচ্চা মানুষ তো। তারপর একটু ডিম টিম ভেজে নিচ্ছিলাম। তো মাসের শেষ একটু টানাপোড়া স্বাভাবিক লাগছেই, তাই তো বেশি খাওয়া যাবে না। আমি ম্যাক্সিমাম হচ্ছে ডিম এরকম পেঁয়াজ টেয়াজ দিয়ে দিই না, আনাম এরকমই দিয়ে খাই, কারণ পেঁয়াজ দিলে একটা, পেঁয়াজ মরিচ দিলে ডিমটা একটু বেশি বড় হয়, তো ওইভাবে দিলে একটু ডিম বেশি লাগে। তো মাসের শেষের দিকে একটু কিপটামি করে চলতে হয়, যার জন্য এই যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু বাঁচতেছি, নাইলে আমি কিন্তু ওইভাবে ডিম পোস্ট করে দিই, 2-3টা লাগে, এরকম একটা অবস্থা আর কি না। ওই কথায় আছে না, যখন থাকে তখন বড়লোকই বাপ, যখন থাকে না তখন গরিবের থেকেও বেশি, এরকম একটা অবস্থা। তো এই যে আমার নাস্তা নাবুদ হয়ে গেছে সব কিছু। তো ভিডিও আসলে দিতে ভালো লাগে না, যার জন্য প্রফেশনভাবে যেহেতু একটু নিয়েছিলাম, এর জন্য একটু বেশি হার্ডভাবেই কাজ করতেছিলাম, কিন্তু দেখি সফলতার কোনো মুখ দেখতেছি না। তো তারপরেও লেগে আছি, দেখি কতটুকু কী করা যায়। তো ইউটিউব, ফেসবুক সব কিছুই করবো, টুইটার, টেলিগ্রাম সব কিছুতেই কাজ করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না, তাই সব কিছুই করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।